নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। Headline sponsored by Little Laurier Preschool, Hapra. Phone 9903863121. অশোকনগর কল্যাণগড় পৌরসভা আবারও দখল তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে পৌর নির্বাচনের এই ফলাফল, মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। ফল ঘোষণার পরই অশান্তি ছড়ালো পশ্চিম দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। পাচারকারীদের গুলিতে স্বরূপনগরের খলসি সীমান্তে নিহত এক জওয়ান। কুৎসা ও অপপ্রচার করে অশোকনগরের শক্তি বৃদ্ধি বামফ্রন্টের, মন্তব্য সৌমিত দত্তের। বসিরহাট, বনগাঁ, গোবরডাঙ্গা পৌরসভা দখল তৃণমূলের। জয়ী হয়ে মডেল বারাসাতের বার্তা বিদায়ী চেয়ারম্যানের। অশোকনগর কল্যাণগড় পৌরসভায় আবারও তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ায় উচ্ছ্বসিত সমর্থকেরা। আজকে বিস্তারিত খবরে। ফের অশোকনগর কল্যাণগড় পৌরসভায় ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। 23টি আসনের মধ্যে 18টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। গতবারের তুলনায় এবার একটু ফলাফল ভালো হয়েছে বামফ্রন্টের। 5টি ওয়ার্ডে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। ঘাসফুলের দৌরাত্ম্য আবারও বজায় থাকলো অশোকনগর কল্যাণগড় পৌরসভায়। এই পৌরসভার 23টি ওয়ার্ডের মধ্যে 18টিতে জয়ী হল তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রবোধ সরকার 2024 ভোটের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন। এইখানে 23টি ওয়ার্ডের মধ্যে আমরা 18টি ওয়ার্ড জয়লাভ করেছি, বামফ্রন্ট 5টি জয়লাভ করতে পেরেছি। আমাদের প্রত্যেক কাউন্সিলরই জনগণ বেড়েছে বড়বার থেকে। আমরা জনগণের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মামাটি মানুষের কাজের ফলে এখন চাকরিতে আমাদের 8 নম্বর ওয়ার্ডের বিরোধীদের ধরাশায়ী করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত দত্ত। আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভায় টোটাল অশোকনগর কল্যাণগড় পৌর এলাকার নাগরিকদের জয়, এই জয় আমাদের নয়, তারাই আমাদের জিতিয়েছেন। আমরা ভোটের আগেও বলেছিলাম যে আমরা জিতবো, আমরা ভোট পাবো। মমতা ব্যানার্জির আদর্শ নীতিকে সামনে রেখে আমরা চলেছি। মমতা ব্যানার্জি আমাদের একমাত্র বন্ধু, তিনি আমাদের নেত্রী। আর আমাদের সবচেয়ে সাহায্য করেছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভা আমাদের সাংসদ ডাক্তার চাকুল বসছিল। আমাদের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমরা জিতেছি। এই জয় মানুষের জয়, আমাদের অশোকনগর কল্যাণগড় পৌর এলাকার নাগরিকদের। এবার অশোকনগর কল্যাণগড় পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে বিশেষভাবে নজর ছিল সকলের। আর পূর্বী বাংলার নজরে নগরের সমীক্ষা অনুযায়ী ফলাফল ঘোষণা হলো এই ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেস প্রার্থী অতি সরকারের প্রবল জনপ্রিয়তায় তার ধারে কাছে আসতে পারলেন না বাম কিংবা নির্দল প্রার্থী। আমি 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতি সরকার ঝুঁকে স্বাধীনতার পর রাজনীতিতে যতবার ভোট হয়েছে সেই ভোটে প্রথমবার 12 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 550 বছর এই যাবৎকালের অশোকনগরের ইতিহাস 12 নম্বর ওয়ার্ড থেকে মানুষ 550 ভোটে আমাকে জিতিয়েছে। এই জয় 12 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকদের জয়। এই জয় মামাটির মানুষের নেত্রী মমতা ব্যানার্জির জয়। এই জয় আমার প্রিয় সংসদ ডাক্তার চাকুল বসিরহাটের জয়। অপপ্রচার, কুৎসা এবং আমার নেত্রীকে আক্রমণ, আমাকে আক্রমণ, যেভাবে সিপিএমের বামফ্রন্ট সহ সমস্ত দল মিলে করেছে, এই জয় তাদের বিরুদ্ধের জয়। আগামী দিনে আরও কাজ করতে চাই। উন্নয়ন করেছি, উন্নয়ন দেখেই মানুষ ভোট দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে 12 নম্বর ওয়ার্ডের সকল নাগরিককে, তৃণমূল কংগ্রেস এবং আমার পক্ষ থেকে সকলকে সালাম জানাই। আমি তাদের ঋণ শোধ করতে পারবো কিনা জানি না, আমি চেষ্টা করব তাদের ঋণ আমার উন্নয়ন কাজের মধ্য দিয়ে শেষ করতে। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। একইভাবে 4, 6 এবং 11 নম্বর ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেস প্রার্থীদের উপর প্রবল জনসমর্থন শক্ত করেছে অশোকনগরের ঘাসফুলের ভিতকে। অশোকনগর কল্যাণগড় পৌরসভা এবছরে নির্বাচন এক তাৎপর্য নির্বাচন হচ্ছে। মমতা ব্যানার্জির আদর্শে, মমতা ব্যানার্জির সততার সঙ্গে আমরা দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যে লড়াই করেছি, মানুষের সাথে থেকে মানুষের সুখ দুঃখের সাথী হয়েছে, তার জ্বলন্ত উদাহরণ আজকে এই নির্বাচনের ফলাফল। গতবারের তুলনায় এবারে বেড়েছে বামফ্রন্টের আসন। 3, 10, 13, 20 এবং 21 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে অশোকনগরে বজায় রইল সেই তৃণমূলের আধিপত্যই। পূর্বী নিউজের জন্য অভিজিৎ ও অনিমেষের রিপোর্ট, অশোকনগর। রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কারণেই পৌর নির্বাচনে মানুষের আস্থা তৃণমূলেই। প্রতিক্রিয়া
উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের। নির্বাচনী ফলাফল হয়ে গেছে। বনগাঁ লোকসভার উপনির্বাচনই বুঝে গেছিল যে মোদীকে বাংলা থেকে গুটাতে হবে, 5 তারিখ ওঠাতে হবে, লোটা কম্বল গুটিয়ে বাংলা থেকে চলে যেতে হবে, দিল্লি চলে যেতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টি আরও কংক্রিট হয়ে গেল, একটা পৌরসভা দখল করতে পারেনি। এরা ভারতবর্ষে নাকি চালাচ্ছে, ভারতবর্ষে চালাচ্ছে। আর তাদের এই নেতাগুলো, বিজেপি নেতাগুলো কটু মন্তব্য, কটূক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কুৎসা, তার মানে পরিবার নিয়ে কুৎসা, দলকে নিয়ে কুৎসা, দলের নেতাদের নিয়ে কুৎসা, দলের মন্ত্রীদের নিয়ে কুৎসা, দলের সাংসদদের নিয়ে কুৎসা, বিধায়কদের নিয়ে কুৎসা। এই জবাব এটা, যত কুৎসা করবে মমতা বন্দ্যোপাধ্যায় হাইট তত বাড়বে আর বসে। এবং এর পরের দেখবেন 2016 নির্বাচনে আমি আপনাকে বলে যাচ্ছি, ভবিষ্যৎবাণী করছি, এই জেলায় আমরা 33টা বিধানসভা কেন্দ্র শূন্য পরিশ্রম, নির্মল ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিকের অক্লান্ত পরিশ্রম, জেলার আপামর কর্মীরা ব্যাপক খেটেছে, একদম কেউ ভাবেনি, রোদ মানেনি, বৃষ্টি মানেনি, গরম শীত কিচ্ছু মানেনি, অক্লান্ত পরিশ্রম। এই পরিশ্রমের ফসল, পরিশ্রম করে যে তার ফসল পাওয়া যায়, বাড়ি টু বাড়ি আমরা ভোটারদের সাথে কন্ট্যাক্ট করি, তার ফল আমরা পেয়েছি। এই জয় আমরা বলবো মামাটি মানুষের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়। পৌর নির্বাচনের ফলাফলে বিজেপি কোণঠাসা হওয়ায় ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করলেন এই নেতা। যে ব্যাপক অন্যায় বিরোধীরা দেখতে পায় না, তাদের চোখে ছানি পড়েছে, তাদের জন্য কিছু চোখে হসপিটালও তৈরি করবো, যে চোখে ছানি কাটা। পৌর নির্বাচনে রাজ্যব্যাপী তৃণমূলের জয় মমতা ব্যানার্জিকে উৎসর্গ করলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের কর্মযজ্ঞের সপক্ষে বাংলার মানুষ রায় দিয়েছেন। কুৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। সুতরাং এই জয় বাংলার মানুষের জয়, মমতা ব্যানার্জির জয় এবং তৃণমূল কংগ্রেসের সকল কর্মীর জয়। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্কর ও সুজিতের রিপোর্ট। পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার পরই অশান্তি ছড়ালো পশ্চিম দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে সিপিএম প্রার্থী জয়ী হওয়ায় বামফ্রন্টের কার্যালয় ভাঙচুর করে দখল করবার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। তৃণমূল বাহিনী এই 1 নম্বর ওয়ার্ডে শুরু করেছে, কালী মন্দির ভাঙচুর করেছে, ক্লাস বন্ধ করে দিয়েছে, আমাদের সিপিএম পার্টি অফিস বন্ধ করেছে, ঢুকে সিপিএম পার্টি অফিস ভাঙচুর করেছে। কারণ ওরা বলেছে যে ওরা কেন জেতেনি, তাই জন্য আমাদের এই সমস্ত 1 নম্বর ওয়ার্ডের যত ক্লাব, যত পার্টি অফিস সব ভাঙচুর করেছে এবং আমাদের পার্টি অফিসটা দখল করেছে। ওরা আমাদের তালা ভেঙে দিয়ে। আপনি প্রার্থী? আমি আপনাকে মেরেছে? আমার সঙ্গে হাতাহাতি করেছে, আমি চাবি দিতে চাইনি, কিন্তু জোর করে আমার হাত থেকে চাবি নেবে, টানাটানি করেছে। চাবি আমি দেইনি, হাত টানাটানি করেছে, আমি চাবি দেইনি, কিন্তু ওরা চাবি ভেঙে অন্য তলায় রাখিয়ে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি।
সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। রূপসা নারী অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। বসিরহাটের স্বরূপনগরের খলসি সীমান্তে গরু পাচার করার সময় বাধা দিতে গেলে পাচারকারীদের গুলিতে নিহত হয়েছেন এক বিএসএফ জওয়ান। মঙ্গলবার ভোর রাতে বসিরহাটের স্বরূপনগরের খলসি সীমান্তে গরু পাচার করার সময় বাধা দিতে গেলে পাচারকারীদের গুলিতে নিহত হয়েছেন নিতিন কুমার পান্ডে নামে বছর 21-এর এক বিএসএফ জওয়ান। মঙ্গলবার সকালে ওই সীমান্তবর্তী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয়। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট। অশোকনগর কল্যাণগড় পৌরসভায় আসন বৃদ্ধি হয়েছে বামেদের। কুৎসা অপপ্রচার সন্ত্রাস চালিয়ে জয়ী হয়েছেন বামেরা বলে অভিযোগ সমিত দত্তের। গতবারের তুলনায় অশোকনগর কল্যাণগড় পৌরসভায় শক্তি বৃদ্ধি হয়েছে বামেদের। 5টি ওয়ার্ডে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। শাসকের রমরমা বাজারে কি করে খর্ব হলো অশোকনগরের তৃণমূলের শক্তি, এ বিষয়ে সমিত দত্ত জানান, মানুষের কাছে কুৎসা ও অপপ্রচার করে জয়ী হয়েছেন বামেরা। হলো কেন ব্যাপার থেকে অ্যাকচুয়ালি কিছু তো অপপ্রচার সিপিএম তো মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, সেটা আমাদের সেই অপপ্রচারের ব্যাপারটা মানুষ কিছুটা বিশ্বাস করেছে এবং আমরা কিছুটা সিপিএম সন্ত্রাসও করেছি, ফলস ভোট দিয়েছি, যে কারণে আমরা কয়েকটা সিট হারিয়েছি। যেহেতু খুব সামান্য দলপাল্প ঘটে গেছে। প্রবোধ সরকারের মতামত অনুযায়ী শাসক বিরোধী ভোট শক্তি জুগিয়েছে বামেদের। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট। নিরঙ্কুশভাবে বনগাঁ, গোবরডাঙ্গা এবং বসিরহাট পৌরসভায় ক্ষমতা বজায় রাখল তৃণমূল কংগ্রেস। প্রমাণ হলো যে 147 বছরের পুরানো পৌরসভা। এই পৌরসভাতে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কখনো প্রশাসনিক স্তরে, কখনো জমিদারি প্রথা, আবার স্বাধীনতার পরে আমরা দেখছি কখনো সিপিএম কখনো কংগ্রেস পৌর বোর্ড দখল রেখেছিল, কিন্তু সার্বিক অর্থে উন্নয়ন হয়নি। আমরা বিগত 1 বছর 3 মাস আগে এই পৌর বোর্ডটা পেয়েছিলাম। সেই পৌর বোর্ড আসার পরে আমরা বাংলার নেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নের কর্মযোগ্য, সেই কর্মযোগ্যকে বাদুড়িয়ার মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম। শুধুমাত্র এই উন্নয়ন এবং স্বচ্ছতার সহিত উন্নয়ন, সে কারণেই বাদুড়িয়ার মানুষ আজ আমাদেরকে এককভাবে বাদুড়িয়া পৌরসভাতে আগামী 5 বছরের দায়িত্বভার আমাদের মাথার করে আমাদের দলের উপরে অর্পণ করালো। আমরা মানুষের কাছে বিনয়ের সহিত বলছি, আমরা আগামী 5 বছর মানুষের এই রায়কে সম্মান দিয়ে 5 বছর আমরা মানুষের সঙ্গে থাকবো, মানুষের কাজ করবো, মানুষ যে প্রত্যাশা ছিল যে প্রত্যাশা পূরণ করার অঙ্গীকার আমরা রাখতে পারবো। দীর্ঘ 25 বছর পরে চাপা বেড়ে সিপিএম মুক্ত হলো। এখানে দেখছেন সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থক সবাই ভীষণ আনন্দিত। আমরা এলাকার সমস্ত মানুষকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সবাইকে নিয়ে আমরা এলাকার উন্নয়ন করবো, 8 নম্বর ওয়ার্ডকে নতুন করে মডেল ওয়ার্ড তৈরি করবো, এই আশা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখছি এবং চাপাবেড়িয়াবাসীকে আমরা দলমত নির্বিশেষে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা,
সুস্বাদু খাবার। রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। বারাসাত পুরসভাতেও আবারও ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। 36টি আসনের মধ্যে 27টি ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস। 7টি আসনে ক্ষমতা দখল করেছে বামফ্রন্ট। কংগ্রেস 2টি এবং নির্দল পেয়েছে 1টি আসন। আগামী দিনে বারাসাত মডেল বারাসাত হবে বলে জানালেন বারাসাতের বিদায়ী চেয়ারম্যান সুনীল মুখার্জি। পঁয়ত্রিশটার মধ্যে আমরা 26টা জিতেছি, 7টা পাবে। আগামী দিনে আমরা যে উন্নয়নটা করেছি 5 বছরে, এই উন্নয়নের ধারাকে আমরা আরও ছড়িয়ে দেব। আমরা বারাসাত থেকে মডেল বারাসাত তৈরি করব। অশোকনগর কল্যাণগড় পৌরসভায় তৃণমূল কংগ্রেস আবারও জয়ী হওয়ায় উচ্ছ্বসিত বিভিন্ন ওয়ার্ডের সমর্থকেরা। তারই প্রতিচ্ছবি এখন আপনাদের সামনে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকল ছাত্রমহল জানাই অশেষ ধন্যবাদ আমাদের মামাটি মানুষ নেত্রী দেবশ্রী রায়কে যেভাবে দায়িত্ব করছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা। আজকে আমাদের তৃণমূলের প্রার্থী আমাদের সকলের প্রিয় অতীশ সরকার বিপুল ভোটে এই ওয়ার্ডটাকে জয়লাভ করেছে। ছদ্মবেশী যারা সমাজসেবী তাদের হারিয়ে বিভিন্ন রকমের চক্রান্তের বিরুদ্ধে বিপুল ভোটে, প্রায় রেকর্ড ভোটে, আমি জানি না এখনো পর্যন্ত একটা রেকর্ড কিনা, সম্ভবত 547 ভোটে তৃণমূল প্রার্থী অতীশ সরকার আজকে আবার পুনরায় নির্বাচিত হয়েছে জনগণের দ্বারা। জনগণকে ধন্যবাদ 12 নম্বর ওয়ার্ডের এবং যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা সহযোগিতা করেছেন, কর্মীবৃন্দ, তাদের সকলের সহযোগিতা বিপুল জয়লাভ। অতীশ সরকারের যে সুন্দর কর্মকাণ্ড, 12 নম্বর ওয়ার্ডে যে বিপুল উন্নয়ন যজ্ঞ আমরা দেখতে পেয়েছি, সেই যজ্ঞে সামিল হয়েছেন এলাকার জনগণ এবং জনগণকে ধন্যবাদ। তারা মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার তাদের পিছনে আছেন এবং সকল অশোকনগরের অধিবাসী কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি, আমরা যারা মমতা ব্যানার্জি আমাদের পথ প্রদর্শক, আমরা তার নির্দেশে আমরা এই ওয়ার্ডে আমাদের জয়ের ধারাকে অব্যাহত রেখেছি। আমরা এই নিয়ে আমাদের যেদিন থেকে আমাদের এখানে নির্বাচন আমরা লড়েছি, যারা বাম বিরোধী দল হিসেবে আমরা কংগ্রেস করতাম, তখন থেকে আমরা যারা লড়েছি তখন আমরা কংগ্রেস দলকে আমরা জেতাতে পেরেছি, সক্ষম হতে গেলে তৃণমূল যেদিন জন্মগ্রহণ করে তারপর থেকে আমরা তৃণমূল এই সিটকে আমরা অধিকার করতে পেরেছি। আমাদের সকলের সাহায্যে, সকলের সহযোগিতায় আমরা এই ওয়ার্ড ধরে রাখতে পেরেছি। আমাদের বর্তমান কাউন্সিলর শ্রীকান্ত চৌধুরী এর আগেও একবার কাউন্সিলর হয়েছিলেন, 7 বছর মহিলা হয়ে যাওয়ার কারণে 17 নম্বর ওয়ার্ডে উনি ছিলেন। এবছরও তার এই ওয়ার্ডে নিজের ওয়ার্ডে নিজে ফিরে আসতে পেরেছে। এর জন্য আমরা সকলে দারুণভাবে আনন্দিত যে আমাদের এই পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।